ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার ইব্রাহিম নিজের দালালির দায় চাপালেন সকল ডাক্তারদের ওপর। রোগীর বাড়িতে পাঠিয়েছেন ময়মনসিংহ মেডিকেলের দুই ভুয়া কর্মচারীকে। জিডি করে দালালি কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজের সাফাই গেয়ে দেয়া ভিডিও বার্তায় উল্টো খেয়েছেন ধরা। রোগীদের জীবন নিয়ে ময়মনসিংহে চলছে পপুলার ডায়াগনস্টিকের রমরমা ব্যবসা। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে সবুজ মাহমুদ ও উমাইর বিন খালিদের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। অতি সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম কর্তৃক পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দালালি করে সরকারি হাসপাতালে আসা রোগীকে প্রাইভেট হাসপাতালে ভাগিয়ে নেওয়া, একের পর এক অপ্রয়োজনীয় টেস্ট দেয়া এবং নিজ কর্মস্থল ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রমাণসহ একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশ করে অগ্রযাত্রা। একই সাথে প্রতিবেদনটি প্রকাশিত হয় অগ্রযাত্রার প্রিন্ট সংস্করণেও। প্রতিবেদনটি প্রকাশের পর ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। সরকারি ডাক্তার হয়েও কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ বা ব্যবসার উদ্দেশ্যে ডাক্তার ইব্রাহিম কিভাবে একজন দরিদ্র রোগীকে সরকারি হাসপাতাল বিমুখ করে কৌশলে প্রভাবিত করে বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা, টেস্ট ও অপারেশন করতে পাঠান, তা সবিস্তারে উঠে আসে অগ্রযাত্রার ওই ভিডিও প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশের পর প্রশ্ন ওঠে, আসলে ডাক্তার ইব্রাহিমের কাছে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কি তিনি আদৌ চিকিৎসা করেন নাকি স্রেফ ব্যবসার পণ্য হিসাবে ব্যবহার করেন? একজন অভিজ্ঞ ডাক্তার হিসাবে ডাক্তার ইব্রাহিমের প্রতি রোগীদের অন্ধ বিশ্বাসের প্রতিদানে তিনি কি তবে ধোঁকা দিয়ে আসছিলেন? যদিও দালালি কাণ্ড এভাবে হাতে নাতে ধরা পড়ার পর ডাক্তার ইব্রাহিম হয়ে উঠেছেন আরও বেপরোয়া। অগ্রযাত্রার প্রতিবেদনের পর ব্যাপক সমালোচনার শিকার হয়ে অনলাইনে একটি জিডি করে তার ফেসবুক পোস্ট দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় আত্মপক্ষ সাফাই গেয়ে দেয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের অপকর্মের দায়ভার গোটা ডাক্তার সমাজের ওপর চাপিয়েছেন। এবং এই ভিডিওটি দেখে, যেহেতু এটা আমার ডাক্তার সমাজের জন্য অপমানজনক, আমার নিজের জন্য তো অপমানজনকই, এবং আমার এই হসপিটালের সুনামের জন্য যেহেতু অপমানজনক, আমি বিশেষ কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিকের নাম রোগীদেরকে বলিনি। দালালি কাণ্ড ধামাচাপা দিতে বলে গেছেন একের পর এক মিথ্যা। ভিডিও বার্তায় তিনি দাবি করেন ভুক্তভোগী রোগী নাকি তার কাছে 10 জুলাই তারিখে চিকিৎসার জন্য এসেছিল। আমার কাছে গত 10/7/2025 তারিখ বৃহস্পতিবার একজন রোগী, তারা শেখ নামে একজন রোগী জামালপুর থেকে আমার হসপিটাল চেম্বারে আসে। কতগুলো পরীক্ষা নিয়ে জামালপুর সরকারি হাসপাতাল থেকে উনি পরীক্ষাগুলো করিয়েছিলেন। অথচ ওই ভুক্তভোগী রোগী 9 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত জামালপুর 150 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। একই সাথে তিনি রোগীকে একাধিক পরীক্ষা করতে দিয়েছেন, একই টেস্ট বারবার করতে দিয়েছেন। এই বিষয়টিও অস্বীকার করেছেন ভিডিওতে। অথচ একই টেস্ট বারবার দেওয়ার সকল প্রমাণ অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বেই তুলে ধরেছিল অগ্রযাত্রা। নিজের ভিডিওতে তিনি ভুক্তভোগী রোগীকে সরকারি হাসপাতালের বাইরে প্রাইভেট হাসপাতালে পাঠানোর বিষয়টি অস্বীকার করলেও অগ্রযাত্রার গোপন ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যায় ডাক্তার ইব্রাহিম নিজেই পপুলার ডায়াগনস্টিকের চেম্বারে বসে পপুলারে অপারেশনের খরচ, ডিসকাউন্ট সব হিসাব করে দিচ্ছেন এবং দরদাম করছেন। একই সাথে তিনি বদনাম করছেন নিজের কর্মস্থল ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের। টাকা লাগতে পারে, এর মধ্যে করে দেওয়া যাবে। এটা তো প্রাইভেটেই, তাই না? প্রাইভেটে সব খরচ মিলে এটা। সরকারি ভাবে কি এটা কোনো পরীক্ষা হয়? মানে অপারেশন হয়? এটা মেশিন নষ্ট হসপিটালে, সরকারি হসপিটাল মেশিন নষ্ট হয়। এখানে মানে আমরা যেটা করি, এটা যন্ত্রপাতি ভালো, বুঝছেন, জার্মানি মেশিন। তো এটা ময়মনসিংহের মধ্যে নাই, শেরপুর জামালপুরে নাই। এটা শুধু আমাদের পপুলারেই আছে। এটা আমরা শেরপুরে আমি করি, ওখানে আছে আর এখানে আছে, বুঝছেন। আর বাকি সব জায়গাগুলোতে চাইনিজ যন্ত্রপাতি। চাইনিজ ইন্ডিয়ান যন্ত্রপাতিতে করলে খরচ কমে, কিন্তু কাজ ঝামেলা হলে একটা বিপদ হয়ে যাবে। এটা 65 পর্যন্ত আপনার করে দেওয়া যাবে, মানে ওষুধপাতি ছাড়াই। শুধু তাই নয়, অগ্রযাত্রার প্রতিবেদনে ভুক্তভোগী হিসেবে দেখানো সেই বৃদ্ধ রোগীর জামালপুরের মেলান্দহের বাড়িতে 2 জন তরুণকে ময়মনসিংহ মেডিকেলের ভুয়া কর্মচারী সাজিয়ে হয়রানি করতে পাঠান ডাক্তার ইব্রাহিম। অগ্রযাত্রার নজর এড়ায়নি সেটিও। আপনি কি ময়মনসিংহ থেকে আসছেন? আপনি ময়মনসিংহ কোন পোস্টে আছেন? মেডিসিন ওয়ার্ডে। মেডিসিন ওয়ার্ডে। আপনারা পাঠাইছে কে? হসপিটাল থেকে। হসপিটাল থেকে কে পাঠাইছে? এডিসি ওয়ার্ডে। এডিসি। ও, কিসের জন্য পাঠাইছে? রিপোর্ট। তার মানে আপনার
ওনার নামে একটা ভিডিও ভাইরাল হয়েছে ডাক্তার ইব্রাহিমের পাঠানো ওই দুই তরুণ ময়মনসিংহ মেডিকেলের কর্মচারী নয় মর্মে অগ্রযাত্রাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালক সহ 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে নিজস্ব দুই তরুণকে সরকারি হাসপাতালের ভুয়া কর্মচারী সাজিয়ে 80 কিলোমিটার দূরের জামালপুরের মেলান্দহে ভুক্তভোগী রোগীর বাড়িতে কেন পাঠিয়েছিলেন ডাক্তার ইব্রাহিম, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। ডাক্তারে কইল যে সরকারি হাসপাতালে মেশিন মেশিন বালা না, এটা না হয় আমরা কুকুলা ব্যবস্থা না, কুকুলাতে ভর্তি করে ময়মনসিংহে হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের মেশিন বালা না। যে মেশিন আছে এটা জাপানি মেশিন, তখন কয়টা আছে যে খরচ করবো 80 থেকে 70,000। তবে সরকারি হাসপাতালের ডাক্তার হয়েও ডাক্তার ইব্রাহিম কর্তৃক বেসরকারি পপুলার ডায়াগনস্টিকের দালালি করার বিষয়টি প্রমাণিত হলেও এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, তাহলে কি অসহায় রোগীদের মতো হাসপাতাল কর্তৃপক্ষকেও জিম্মি করেছেন তিনি? ওদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও অভিযোগের পাল্লা ভারী হয়ে আসছে ভুক্তভোগী রোগীদের। একাধিক রোগী অগ্রযাত্রাকে জানিয়েছেন ডাক্তার ইব্রাহিমের মতো আরও বেশ কয়েকজন ডাক্তার সরকারি হাসপাতালের দায়িত্বরত থেকেও করছেন পপুলার ডায়াগনস্টিকের দালালি। ফলে ধীরে ধীরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়েও ভিড় বাড়ছে হাসপাতালের সামনে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। কারণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় অধিকাংশ ডাক্তারকেই বাগিয়ে নিয়েছে পপুলার ডায়াগনস্টিক, আর সেখানে কাটা হচ্ছে রোগীদের পকেট। অসহায় রোগীদের জীবন নিয়ে পপুলারের এই ন্যাক্কারজনক ব্যবসার আরও অদ্যপান্ত আমরা তুলে ধরব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।